সমাজের একটা দিক তো আমরা দেখছি যে সমাজটা বড় কঠিন, সমাজটা বড় নির্দয়, সমাজটা বড় স্বার্থপর। ঠিক কথা, এটা একদম ঠিক কথা। সেই দিক থেকে দেখতে গেলে এটাও দেখছি বৃদ্ধ মা বাবাকে নিজের সেই স্বপ্নের বাড়ি ছেড়ে, নিজের সেই স্বপ্নের সংসারটা ছেড়ে শেষ পর্যন্ত তাকে যেতে হচ্ছে বৃদ্ধাশ্রমে। হ্যাঁ, এটা দেখছি, নিশ্চয়ই দেখছি। কিছু নির্দয় ছেলে মেয়ের জন্য তারা যখন শেষ পর্যন্ত মনে করছেন যে তাদের পিতা মাতা তাদের বোঝ, তাদেরকে আর দেখতে পারবে না, তাদের জন্য তাদের স্বপ্ন পুরো হচ্ছে না, তাদের সাথে তাদের মনের মিল থাকছে না, তাদের মতো করে চলতে পারছে না, মা বাবা ছেলে মেয়ের মতো করে চলতে পারছে না, তখন তাদেরকে রেখে আসছে সেই বৃদ্ধাশ্রমে। এটা অতি সত্যি কথা। কিন্তু জানেন কি যে সব ছেলে মেয়ে কিন্তু এটা করছে না, সব ছেলে মেয়ে কিন্তু নির্দয় হয় না। এমনও দেখা গেছে সেই ঘরে হয়তো মেয়ে নেই, ছেলে আছে, মা হয়তো এতটাই অসুস্থ হয়ে পড়েছে, হাঁটুর ব্যথায়, কোমরের ব্যথায় সে নড়তে চড়তে পারছে না, তাকে কিন্তু তার ছেলে দেখছে। হ্যাঁ, অবভিয়াসলি সেই ছেলে হয়তো বিয়ে করেনি, কিন্তু আমার মনে হয় যে এখনো 40-এর উপর বয়স যে ছেলে এখন সেই মাকে দেখছে, স্নান করানো থেকে আরম্ভ করে, খাওয়ানো থেকে আরম্ভ করে সবকিছুতে তাকে সেবা করছে, আমার মনে হয় না সে বিয়ে করার পরে, বউ ঘরে আনার পরে মা বাবার হাত ছেড়ে দেবে। এটা আমার মনে হয় না। তাদেরকেও আঘাত পেতে হয়, সেই ছেলে মেয়েকেও শোক আর আঘাত দিতে দিতে তাদেরকে এতটাই কঠিন করে তোলে যে তাদের সেই কাছের মানুষদের উপর থেকে বিশ্বাস চলে যায়। তাহলে আমরা কাকে বিশ্বাস করব? মূলত তাহলে কারা আমাদেরকে, এই ধরনের ছেলে মেয়েদেরকে আঘাত দিচ্ছে, কঠিন হতে বাধ্য করছে? আর কেউ নয়, আমাদেরই খুব কাছের মানুষজন। কিছু সংখ্যক বাবা মা এমন থাকে, বোঝ চাপিয়ে দেয় ছেলে মেয়ের উপরে। তুমি সংসার করছো, তুমি বউ দেখছো, ছেলে মেয়ে দেখছো, স্বামী দেখছো, ওসব আমি জানি না, আমার দায়িত্ব তোমাকে নিতে হবে। কেন কি আমি ছোট থেকে তোমাকে দেখেছি, ছোট থেকে আমি তোমাকে মানুষ করেছি। আমি যদি বলি মানুষ করেছো, ঠিক আছে, এটা তো একটা পুতুল খেলা, তোমাকে তো করতেই হতো। তো সেই ছেলে মেয়েটাও কি ইচ্ছা শর্তে তোমার জীবনে এসেছিল? না, ইচ্ছা শর্তে আসেনি। তোমার আর তোমার স্বামীর ভালোবাসার প্রতীক হচ্ছে সেই ছেলে মেয়ে। তাকে নিশ্চয়ই তুমি ফেলে দিতে পারবে না, তাই তোমাকে খাওয়াতে হয়েছে, তাই তোমাকে পড়াতে হয়েছে। কেন? তোমাদের ইচ্ছে ভালো পড়বে, ভালো খাবে, ভালো জায়গায় ঘুরতে যাবে, ভালো জায়গায় জব করবে। জব যখন করবে সেই ছেলে মেয়ে, সে তো একটু অন্য ধরনের বউ খুঁজবে, একটু স্মার্ট, একটু দেখতে সুন্দর। নিশ্চয় সে খুন্তি নাড়বে না, নিশ্চয় সে পুজোর ঘরে গিয়ে ঘন্টা বাজিয়ে পুজো করবে না, নিশ্চয় সে সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড়টা ছাড়বে না। এগুলো তো তোমার দরকার, সেই মায়েদের দরকার। আমার কথাটা খুব তেতো, আমি জানি। সেসব মায়েদের আমার কথা শুনে একদমই ভালো লাগবে না, চোখে বিষ হয়ে যাব হয়তো এই কথাগুলো শোনার পর থেকে। কিচ্ছু করার নেই, এটাই সত্যি। স্যাক্রিফাইস তাকেই করতে হবে যে ভালো বাচ্চা, সেই মায়ের। তুই একটু বোঝ না, তুই তো বুঝিস, ওরা তো বোঝে না। তুই একটু এটা করে দে না, একটু করে দে, তুই পারবি করতে। একটু বেশি খরচা ওখানে হবে, তুই কর, আমি ওকে বলতে পারবো না, আমার মান সম্মান যাবে। মা বাবা এইভাবে সেই ভালো বাচ্চাটার উপরে
চাপিয়ে দিচ্ছে। কেন? বিকজ সে বলতে পারে না, সে না বলা শেখেনি। শিক্ষাটা কিন্তু মায়ের না, শিক্ষাটা কিন্তু ওর নিজের। ও মাকে এতটাই ভালোবাসে, মা বাবাকে এতটাই শ্রদ্ধা করে যে না বলতে সে পারে না। সে তার নিজস্ব যতটুকু আছে ভালোটা দিয়ে মা বাবার জন্য করে, কিন্তু তার পরিবর্তে কি পায়? কিচ্ছু পায় না। এমনও দেখা যায় লাস্টে গিয়ে যতটুকু যা সঞ্চয় করে রাখে মা বাবা ওদেরকে দিয়ে দেয়। ওই যে সে সো কল্ড ভালো বাচ্চা, তাকে বলবে বাবা তোকে দিতে পারলাম না, কিছু মনে করিস না, আমরা তো তোর জন্য আছি, সারা জীবন আমরা তোর পাশে থাকবো। কিন্তু আমি একটা কথা বলি, একই জায়গা থেকে এই পৃথিবী দেখিয়েছো সেই বাচ্চাদেরও, একই জায়গায় সেই বাচ্চাদেরকেও তুমি রেখেছিলে, একই দুধ তুমিও খাইয়েছো ওই বাচ্চাদের। ভালো বাচ্চাটাকে যেরকম তুমি দুধ খাইয়েছিলে সেরকম ওদেরকেও দুধ খাইয়েছো। ভালো বাচ্চাটা যেরকম মা বলেছে ওরাও সেরকম তোমাকে মা বলেছে। কিন্তু হ্যাঁ, যদি দেখতে হয় এক চোখে দেখবে, এক চোখে দেখা দরকার মায়েদের, বাবাদের। না হলে বাবা মার উপর থেকে বিশ্বাসটা হয়তো খুব শিগগিরই আরো যে কজন ভালো বাচ্চা বেঁচে আছে, মানে ভালো যে থিঙ্কিং রাখে সেসব ছেলে মেয়েরা, যে না আমার বাবা মা, আমি যদি কুড়ে ঘরে থাকি আমার বাবা মা এখানে থাকবে, এই বিশ্বাসটা চলে যাবে। তোমাদেরও হাল হয়তো একদিন এটা হবে ওই বৃদ্ধাশ্রমে। তখন কিন্তু বলো না যে আমার জন্ম দেওয়াটাই ভুল। এর জন্য কারোর ঘাড়ে কিছু চাপিয়ে না দিয়ে কাউকে কিছু স্যাক্রিফাইস করার কথা, যে তোকে স্যাক্রিফাইস করতে হবে, তুই তো আমার ভালো বাচ্চা, এই ডায়লগটা না মেরে আমার মনে হয় সবাইকে এক নজরে দেখা দরকার। না হলে জন্ম দিও না। এটা আমার সব মায়েদের জন্য বলা। জানি আজকের পর থেকে আমার এই কথাগুলো শুনে খুব রাগ হবে প্রত্যেক মায়েদের, এই ধরনের যারা চিন্তা ভাবনা রাখে। নমস্কার, যদি আমার কথাগুলো ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমি মৌসুমী, নমস্কার জানাচ্ছি।